যদি কোনো কিছুতে বিরিয়ানির মশলাটাকে মিশিয়েই যদি সেটার বিরিয়ানি বলা যায়, তাহলে বলবো বিরিয়ানিকে একটু অপমান করা হয়। তাই আজকের রান্নাটাকে আমি এক কথায় বিরিয়ানি বলে সম্বোধন করলেও এটা কিন্তু সেই অর্থে বিরিয়ানি না, কিন্তু স্বাদে গন্ধে কোনো অংশে যে বিরিয়ানির থেকে কম সে কথাও বলতে পারবো না। যেদিন বাড়িতে উপকরণের নামে সামান্য কিছু থাকবে, বা ধরুন আপনার রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না, সেদিনকের জন্য আজকের এই রেসিপিটা একেবারে যুক্তিযুক্ত। দেখে বুঝতেই পারছেন রাইস কুকারে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি, কিন্তু রাইস কুকারে করলেও দেখা যায় যে নিচের দিকের ভাতগুলো না একটু গলে গেছে। কী পদ্ধতি অবলম্বন করলে সেটা গলবে না সেটাও আজকে শেয়ার করব। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং আজকের এই ঝরঝরে চটজলদি বিকল্প বিরিয়ানি রান্না করে দেখাই। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা ডিম বিরিয়ানি। তো চলুন শুরু করি। এর জন্য বিরিয়ানিটা অবশ্যই আমি করব রিফাইন্ড তেলে, সাদা তেলে। তার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে কিছুটা আলু আমি ভেজে নিলাম। বলাই বাহুল্য, বাড়িতে যতজন মানুষ থাকবেন সেই বুঝে আলুটা দিয়ে দেবেন। আর এগুলো রয়েছে হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলোকে আমি একটুখানি সেদ্ধ হাঁসের ডিমগুলোকে একটুখানি কাট লাগিয়ে নিয়েছি। যেহেতু হাঁসের ডিম, এই কারণে একটু কুসুমগুলো এরকমভাবে এদিক ওদিক থেকে বেরিয়ে রয়েছে। আচ্ছা, রঙটা যাতে একটু সুন্দর আসে তার জন্য হলুদ গুঁড়ো, আর স্বাদটা যাতে একটু সুন্দর হয় বা ভালো হয়, সুন্দর আবার কি ভালো হয়, তার জন্য একটু ঝাল এই দিয়ে দিলাম। চাইলে একটু নুন দিতে পারেন, বাট আমি দিয়েছিলাম না। একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে এবার তুলে নেব। ভাজতে ভাজতে আবার ডিমের উপরের চামড়াটা একেবারে কিন্তু চিউই করে ফেলবেন না, বেশি ভেজে ফেলবেন না। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে গরম মশলা, দুটো তেজপাতা, দুই টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটুখানি জিরে, 1 চা চামচের মতো জিরে দিয়ে, আমার আজকে সত্যি তাড়া ছিল, ভীষণ তাড়া ছিল, তাই আলাদা করে বেরেস্তা টেরেস্তা করার সময় ছিল না, একদমই ছিল না। তো সেই কারণে আমি 750 চালের বিরিয়ানি বানাবো, তাই আমি এখানে প্রায় 400 গ্রামের মতো পেঁয়াজকে একেবারে কুচিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আর আধা টেবিল চামচ সবুজ লঙ্কা আর কি, লঙ্কা। এটাকে সব আমি একসাথেই বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। একটুক্ষণ নাড়াচাড়া করে একটু মিশিয়ে টিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দেবো কিছু নিয়মিত মশলা, যেমন এখানে রয়েছে 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে যদি বিরিয়ানি বলে সম্বোধন করি তখন এটাতেই আমার সুবিধা হচ্ছে, তাই আমি বিরিয়ানিই বলছি। তো আমি বিরিয়ানিতে ন্যাচারালি হলুদটা পছন্দ করি না, ওই যেটুকু ডিম ভাজলাম ওইটুকুই, কিন্তু সেই জন্য আমি হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই দেব না। স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আমি এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলা, এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। যদি দেখতে চান আমি নিশ্চয়ই অন্য সময় একবার দেখাবো। এখানে আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা রাইস কুকারে বানাবো তাই আলাদা করে বিরিয়ানি মশলা মেশানোর তো আমার জায়গা নেই, তাই যেটুকু বিরিয়ানি মশলা দেবো ভেবেছিলাম সেটা এখানেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আর তার সঙ্গে যেহেতু ফেটিয়েছি আমি, এ কারণে মিক্সিতেই ফেটিয়ে নিয়েছি, তাই মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব শুধু তেলটাকে ছেড়ে দেওয়ার। কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলটা যখন ছেড়ে আসবে তখন দিয়ে দেব অন্ততপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল, যেটাকে আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। একেবারে শুকনো খড়খড়ে করার দরকার নেই, জলটা ঝরিয়ে নিলেই হবে। এবারে আমি জানি না আপনারা এই অভিজ্ঞতাটা করেছেন কিনা, আমি একবার না বহুবার করেছি। রাইস কুকারে দেখেছি যে যদি গরম গরম তোলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ধরুন ভাতটা করার পর কিছুক্ষণ রেখে দেবেন, হয়তো
ঘন্টাখানেক রেখে দেওয়ার পর বা ঘন্টা 2 রেখে দেওয়ার পর আপনি সার্ভ করছেন বা খাচ্ছেন, তাহলে দেখবেন নিচের দিকের ভাতগুলো একেবারেই গুলে যায়। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে মানে খুব ভালো করে ভেজে নিতে হবে। আরও কিছু টিপস আছে, সেটা অবশ্যই আমি শেয়ার করছি, সেটা পরবর্তীতে করছি। আপাতত এইটুকুই বলে রাখি, অন্তত পক্ষে মিনিট 7 এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, আর একটু আলগা হাতে। আর বাসমতি চালটাকে কিন্তু ভিজিয়ে রাখা ভীষণ জরুরি, তাহলে কিন্তু ভাতগুলো বেশ লম্বা লম্বা হয়। আমার কিন্তু চালটা ভাজা শেষ হয়ে গেছে, বা মশলার সাথে আমি একটু ভেজেই নিয়েছি, এটাকে কষানো বলবো না, ভেজেই নিয়েছি, নিয়ে রাইস কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। এবারে বলে রাখি, এখানে আমি নিয়েছিলাম যে কাপটা মেপে চাল নিয়েছিলাম, সে 3 কাপ মেপে চাল নিয়েছিলাম। তো এর ডাবল দেওয়া উচিত, বাট রাইস কুকারে যদি ঝরঝরে আমি এই পোলাও বলুন বা বিরিয়ানি বলুন বা ভাত বলুন করতে চান, বাসমতি চালের অবশ্যই, তাহলে ডাবল জলের থেকে, মানে ধরুন এখানে 3 গ্লাস বা 3 কাপ চাল রয়েছে, তার জন্য আমি কিন্তু 5 কাপের একটু বেশি জল দিয়েছি, আর অবশ্যই পুরো গরম জল। দেওয়ার আগে, বন্ধ করার আগে আমি কিন্তু ডিম আর আলুটা দিয়ে দিলাম। এবার তো রাইস কুকারের মতো কাজ করবেই। যখন প্রায় হয়ে যাবে, তখন উপর থেকে একটু আগে থেকে ভিজিয়ে রাখা ফুড কালার, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, মিঠা আতর, আর দিয়ে দেবো এখানে গোলাপ জল, কেওড়া জল। গোলাপ জল কেওড়ার জলগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, আর মিঠা আতরটা 3টে ড্রপ দিয়ে দিয়েছি। আর বলে রাখি, মাংসের মতো যেহেতু এখানে অত বেশি তেল রিলিজ করে না, তাই এখানে কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করছি, চাইলে আর একটু বেশি দিয়েই দিতে পারেন। এবার এটাকে বন্ধ করে ওয়ার্মে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভাববেন এটাই দম। যদি 15 মিনিটের জন্য রাখতে চান, তাহলে তো বেশ ভালোই হয়। এবারে দেখাই নিচের দিকেরগুলো কতটা ঝরঝরে হয়েছে। আজকের এই অথেন্টিক না হলেও চটজলদি বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।